এ সপ্তাহে আপনাদের ফুসফুসের কোনো সমস্যা অর্থাৎ বুকের কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। ব্যবসায়ীরা শুরুতেই ভালো ধনলাভ করবেন। মঙ্গলবার এবং বুধবার তুলনামূলক শুভ যাবে এবং ওই দিন আপনারা যদি চেষ্টা করেন এ সপ্তাহে শুভ কাজগুলো করে নেওয়ার চেষ্টা করবেন। নমস্কার। 1 ডিসেম্বর রবিবার থেকে 7 ডিসেম্বর শনিবার পর্যন্ত সপ্তাহের দিনগুলো আপনারা কিভাবে কাটাবেন তাই নিয়ে শুরু করছি সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে প্রতি রবিবার সকাল 9টায় যেভাবে অনুষ্ঠানটি আমি শুরু করি আর সেভাবেই আপনাদের 12টি রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। শুরুতেই মেষ রাশির কথা। মেষ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের শুরুটা কিন্তু ভালো হবে না, একটা অস্থিরতার মধ্যে দিয়েই শুরু হবে। রবিবার এবং সোমবার শুভ নয়, মঙ্গলবার থেকে পরিস্থিতি শুভ হবে। ব্যবসায়ীদের সপ্তাহটি মিশ্র ফলদায়ক হবে। শরিকি সম্পত্তিগত কোনো ঝুটঝামেলায় আপনারা জড়িয়ে পড়তে পারেন। চাকরিজীবীদের এ সপ্তাহে ব্যয় বাড়বে। শুক্রবার দিনটি কিন্তু তুলনামূলক শুভ যাবে। এ সপ্তাহের শুভ কাজগুলো ওই দিন করে ফেলার চেষ্টা করবেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে। এ সপ্তাহে মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের নার্ভের কোনো সমস্যা কিন্তু আসতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 2টি, 9 এবং 4। আসছি দ্বিতীয় রাশি বৃষ রাশির কথায়। বৃষ রাশির ব্যক্তিদের সপ্তাহটি শুভ যাবে। এ সপ্তাহে স্বামী বা স্ত্রীর প্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ যাবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের কিন্তু এ সপ্তাহে বিবাহের যোগাযোগ আসতে পারে। লোহা যন্ত্রপাতি গাড়ির ব্যবসায়ীদের সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। চাকরিজীবীদেরও কিন্তু সপ্তাহটিতে বেশ কিছু শুভ যোগাযোগ আসতে পারে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সাফল্য আসবে। রবি বুধ বৃহস্পতিবার এই 3টি দিন অত্যন্ত শুভ। এ সপ্তাহে আপনাদের ফুসফুসের কোনো সমস্যা অর্থাৎ বুকের কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 8 এবং 5। আসছি তৃতীয় রাশি মিথুন রাশির কথায়। মিথুনের ব্যক্তিদের এ সপ্তাহে বাধা দূর হবে, অর্থাৎ গত সপ্তাহে যেসব বাধার মধ্যে দিয়ে আপনাদের চলতে হয়েছে এ সপ্তাহে সেসব বাধাগুলো কেটে যাবে। ভূমি বা ধনপ্রাপ্তির যোগও কিন্তু রয়েছে। বাড়ির পরিবেশে যদিও কিছুটা অস্থিরতা তৈরি হতে পারে নিজেদের মধ্যে। রবিবারে ব্যয় দিয়ে শুরু হলেও পরবর্তী যে 6টি দিন কিন্তু শুভ এবং সাফল্যদায়ক হবে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি শুভ যাবে। চাকরিজীবীদের শুরুটা ভালো না হলেও সপ্তাহের বাকি দিনগুলো কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে। যারা বাণিজ্যের শাখায় পড়াশোনা করছে সেই সব ছাত্রছাত্রীদের কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভকারক হবে। বয়স্ক ব্যক্তিদের কিন্তু এ সপ্তাহে মূত্র বা ইউরিনাল সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে 2টি লাকি সংখ্যা রয়েছে 4 এবং 6। আসছি চতুর্থ রাশি কর্কট রাশির কথায়। কর্কট রাশির পক্ষে সপ্তাহটি আর্থিকভাবে শুভ, কিন্তু শারীরিক ব্যাপারে কিন্তু কম বেশি স্বাস্থ্য সমস্যা আসবে। ব্যবসায়ীরা শুরুতেই ভালো ধনলাভ করবেন। মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি দিনগুলো কিন্তু অত্যন্ত শুভ হবে। চাকরিজীবীদেরও কিন্তু এই সপ্তাহটি ভালোভাবেই কাটবে। ছাত্রছাত্রীদের ব্যক্তি জীবনে কিন্তু অস্থিরতা আসতে পারে। এমনকি কিছু ছাত্রছাত্রী প্রেমের কোনো সম্পর্কও জড়িয়ে পড়তে পারে। এই সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 2 এবং 3। আসছি পরবর্তী রাশি সিংহ রাশির কথায়। গৃহবাড়ি জমি জমা সংক্রান্ত ব্যাপারে এই সপ্তাহটি অত্যন্ত শুভ, অর্থাৎ সিংহ রাশির ব্যক্তিদের কিন্তু যদি এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট থাকে অবশ্যই এ সপ্তাহে যোগাযোগ পাবেন। ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন, তবে এ সপ্তাহে কোনো মহিলা দ্বারা কিন্তু ঠকবার সম্ভাবনা আছে। চাকরিজীবীদেরও কিন্তু কর্মক্ষেত্রে কোনো মহিলা দ্বারা ঝুটঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ যাবে। যারা চাকরি প্রার্থী চাকরির যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু এ সপ্তাহে শুভ যোগাযোগ পাবেন। গরম কোনো দ্রব্য বা আগুন থেকে কিন্তু এ সপ্তাহে আপনাদের সাবধান থাকতে হবে। লাকি সংখ্যা রয়েছে এ সপ্তাহে আপনাদের 7 এবং 9। আসছি 6 নম্বর রাশি কন্যা রাশির কথায়। কন্যা রাশির পক্ষে সপ্তাহটির সমস্ত বাধা দূর হবে। নিজের অজান্তে গোপন কিছু শত্রু কিন্তু সৃষ্টি হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকবেন। ব্যবসায়ীদের ব্যয় বাড়বে, তবে ব্যবসা কিন্তু ভালো হবে। শত্রু সৃষ্টি হলেও আপনারা কিন্তু এ সপ্তাহে, যেহেতু সপ্তাহটি আপনাদের পক্ষে শুভ, তাই এ সপ্তাহে শত্রু কিন্তু পরাজিত হবে। বিশেষ করে মঙ্গলবার এবং বুধবার তুলনামূলক শুভ যাবে এবং ওই দিন আপনারা যদি চেষ্টা করেন এ সপ্তাহে শুভ কাজগুলো করে নেওয়ার চেষ্টা করবেন। অন্যান্য দিনগুলো কিন্তু কিছুটা মিশ্র হবে।
চাকরিজীবীদের চাপ থাকলেও শুভ ফল লাভ হবে। এ সপ্তাহে কন্যার ব্যক্তিদের গৃহের কোনো সংস্কার বা ডেকোরেশন বা গৃহের মধ্যে কিছু যদি বদল আনতে চান, সে ধরনের একটা যোগাযোগ তৈরি হবে। ছাত্রছাত্রীরা শুভ ফল লাভ করবেন, বিশেষ করে যারা রসায়ন নিয়ে পড়াশোনা করছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, তারা এই সপ্তাহে অত্যন্ত শুভ ফল লাভ করবে। এ সপ্তাহে আপনাদের লাকি সংখ্যা হবে 6 এবং 8। আসছি সপ্তম রাশি তুলা রাশির কথায়। তুলা রাশির পক্ষে সপ্তাহটি অতীব শুভ। পুরো সপ্তাহটিতেই কিন্তু আপনারা শুভ ফল পাবেন এবং অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ফটকা আয়ের যোগ রয়েছে। তাই এ সপ্তাহটিকে একটু আলাদাভাবে যদি আপনারা কাজে লাগাতে পারেন, অবশ্যই অতিরিক্ত টাকা আপনাদের হাতে আসবে। হোটেল, খাবারের ব্যবসা বা ক্যাটারের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা কিন্তু এই সপ্তাহে প্রচুর লাভ পাবেন। যারা প্রশাসনিক দপ্তর, সেনা বিভাগ, পুলিশের সঙ্গে যুক্ত কাজকর্মে রয়েছেন, সেসব কর্মীদের কিন্তু পদোন্নতির এবং আর্থিক উন্নতির যোগাযোগ আসবে। এ সপ্তাহে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ারও কিন্তু যোগাযোগ তৈরি হতে পারে। এছাড়াও ত্রিকোণ প্রেমের সম্পর্কেও একটা ঝামেলা আসে, কিন্তু কোনো গভীর প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে। ছাত্রছাত্রীরা এই সপ্তাহে শুভ ফল পাবেন। লাকি সংখ্যা হবে 5 এবং 8। আসছি অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিকের জাতক জাতিকাদের সপ্তাহটি অস্থিরতাপূর্ণ হবে। শুভ কোনো সংবাদ আসবে ভেবে আপনাদের পুরো সপ্তাহটি একটা টেনশনের মধ্যে কাটবে। সপ্তাহের প্রথম 3টি দিন অর্থ ব্যাপারে ফলদায়ক হলেও পরবর্তী দিনগুলো কিন্তু ততটা ভালো হবে না। একটা মানসিক অস্থিরতায় আপনাদের কষ্ট পেতে হবে এবং ব্যয় বাড়বে। চাকরিজীবীদের সপ্তাহের শুরুটা ভালো হলেও শেষের দিকে কিন্তু কর্মস্থলে একটা জুট ঝামেলা, চাপ বৃদ্ধি হবে। এই সপ্তাহে আপনজনের কোনো মৃত্যু সংবাদ বা প্রবল স্বাস্থ্যহানির সংবাদ কিন্তু আসতে পারে। ছাত্রছাত্রীরা অবশ্যই সপ্তাহে শুভ ফল লাভ করবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি নাম্বার হবে 7 এবং 8। আসছি পরবর্তী রাশি ধনু রাশির কথায়। ধনু রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি মিশ্র যাবে। রবিবার, সোমবার বাধা ও ব্যয় যুক্ত হবে। ওই দুটো দিন একটু সাবধানে চলবেন। এ সপ্তাহে আপনাদের ভ্রমণের যোগাযোগ আসবে। কর্মক্ষেত্রে মিশ্র ফল লাভ হবে। মঙ্গলবার দিনটি কিন্তু তুলনামূলক শুভ থাকবে। চাকরিজীবীদের ওই দিন ধনলাভের সম্ভাবনা রয়েছে। ওই মঙ্গলবার দিনটিতে কিন্তু ধনলাভের সম্ভাবনা রয়েছে। প্রতিবেশী, বন্ধু বা শরিকি কোনো সম্পর্কে একটা ঝামেলা, বিশেষ করে টাকা পয়সা নিয়ে কিন্তু একটা ঝামেলা তৈরি হতে পারে। ছাত্রছাত্রীদের চাকরির যারা পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু শুভ যোগাযোগ আসবে। এ সপ্তাহে আপনাদের লাকি সংখ্যা হবে 3 এবং 2। আসি পরবর্তী রাশি 10 নম্বর রাশি মকর রাশির কথায়। মকর রাশির সপ্তাহটি শুভ যাবে। একমাত্র মঙ্গলবার দিনটি কিছুটা বাধাযুক্ত হবে। বাকি দিনগুলো কাজে লাগাতে পারলে কিন্তু অবশ্যই সাফল্য পাবেন। ফটকা আয়, হঠাৎ প্রাপ্তিরও কিন্তু এই সপ্তাহে একটা প্রবল সম্ভাবনা রয়েছে। লটারির টিকিট আপনারা কিন্তু কাটতে পারেন। অনেক পুরনো কোনো পাওনা টাকাও আপনাদের হাতে আসার যোগ রয়েছে। আইনি কোনো সমস্যায় যারা জড়িয়ে আছেন, এ সপ্তাহে কিন্তু সমাধান মিলতে পারে। পুরনো প্রেমের সম্পর্ক আবার জোড়া লাগার সম্ভাবনাও রয়েছে। এই সপ্তাহে আপনাদের পক্ষে লাকি নাম্বার হবে 5 এবং 6। আসছি একাদশ রাশি কুম্ভ রাশির কথায়। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহটি কুম্ভ রাশির পক্ষে শুভ। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। দীর্ঘদিন কোনো সুখবর নেই এমন যারা চাকরির সঙ্গে রয়েছেন, এ সপ্তাহে কিন্তু পদোন্নতি বা আয় বৃদ্ধির একটা সংবাদ পাওয়ার যোগ রয়েছে। তবে পারিবারিক জীবনে অর্থাৎ পরিবারের মধ্যে একটা সমস্যা ও ঝুট ঝামেলা কিন্তু তৈরি হবে। ব্যবসায়ীদের হঠাৎ কিছু অর্থ ব্যয়েরও যোগ রয়েছে। চাকরিজীবীদের কর্মস্থান যারা বদল করতে চাইছেন, সেই কর্মস্থল বদলেরও একটা যোগাযোগ আপনারা পাবেন। শরীর স্বাস্থ্য ব্যাপারে এ সপ্তাহে কিন্তু স্কিনের কোনো সমস্যা অর্থাৎ ত্বকের সমস্যায় ভুগতে হবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 8 এবং 1। আসছি রাশিচক্রের শেষ রাশি মীন রাশির কথায়। মীন রাশির পক্ষে সপ্তাহটি খুব একটা শুভ নয়। যারা দাম্পত্য সমস্যায় রয়েছেন অর্থাৎ দাম্পত্য জীবনে সমস্যার মধ্যে দিয়ে কাটছে, তারা কিন্তু এ সপ্তাহে আরো বেশি সমস্যায় জড়িয়ে পড়বেন। বিচ্ছেদের সম্ভাবনাও কিন্তু রয়েছে। ব্যবসায়ীরা মিশ্র ফল পাবেন। বেশি বিনিয়োগ কিন্তু এ সপ্তাহে করবেন না, শুভ ফল লাভ হবে না। স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অর্থাৎ স্বামীর ক্ষেত্রে স্ত্রীর এবং স্ত্রীর ক্ষেত্রে স্বামীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তিত হতে হবে। চাকরিজীবীদের গতানুগতিক চলবে। এ সপ্তাহে যদি চাকরি পরিবর্তনের চেষ্টা বা পরিকল্পনা করেন, মোটেই শুভজনক হবে না। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে। পায়ের কোনো সমস্যায় কষ্ট বা চোট লাগার যোগ একটা রয়েছে, সতর্ক থাকবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 2টি, 8 এবং 4। তবে আজকের মতো এখানেই
রাশিফলের অনুষ্ঠানটি শেষ করছি। আগামী সপ্তাহে রবিবারের সকালে আবার এসে উপস্থিত হব। ততদিন আপনারা আজকের এই রাশিফল অনুষ্ঠান দেখে সপ্তাহটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। আমাদের লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভাগ্যফলের অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে, ইতিমধ্যে অনেকের ভালো লেগেছে, তারা বিভিন্নভাবে কমেন্টস লিখেছেন এবং আমাদের অনেকে জানিয়েছেন যে রাশিফলের অনুষ্ঠানটি দেখে তারা বিভিন্ন চাকরির পরীক্ষায় বসেছেন, চাকরির যোগ এবং চাকরির যোগাযোগ থেকে আর্থিক উন্নতিও তাদের হয়েছে। তাই আপনাদেরও বলবো ঠিকভাবে যদি আপনারা সংখ্যাগুলোকে এবং বারগুলোকে কাজে লাগান, উপকৃত হবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।